আজ আমরা জি অ্যাডভান্সের এমন একটি কোশ্চেন সলভ করব যেটি মূলত অ্যাসিডিটি সংক্রান্ত। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমিস্ট্রিয়ার, যেখানে কেমিস্ট্রির হার্ড টপিকগুলোকে আমরা খুব সহজভাবে বোঝার চেষ্টা করি। সো দেখো, আজকের যে কোশ্চেনটি রয়েছে সেটি মূলত বেনজোইক অ্যাসিডের ডেরিভেটিভ সংক্রান্ত যে কম্পাউন্ডগুলো রয়েছে তাদের অ্যাসিডিটির কম্পারিজন। সো প্রথম যে কম্পাউন্ডটি রয়েছে তাতে কি হয়েছে, বেনজোইক অ্যাসিডের আহ, যে অর্থ পজিশন সেখানে কিন্তু ওইচ রয়েছে। সবথেকে ১ম এই আমরা জানবো অর্থ এফেক্ট কাকে বলে? অর্থ এফেক্ট কি? সো আমি ডিটেইলস এখানে বলছি না অর্থ এফেক্টের, শুধু এইটুকু জেনে রাখবে যে বেনজোইক অ্যাসিডের ক্ষেত্রে যদি অর্থ পজিশনে কোনো ইলেকট্রন উইথড্রয়িং বা ডোনেটিং গ্রুপ জুড়ে থাকে তবে তারা অর্থ এফেক্ট শো করে। অর্থ এফেক্ট দেখানোর জন্য কি হবে? অ্যাসিডিটি কিন্তু অনেকটাই বেড়ে যায়। ঠিক আছে? অর্থ এফেক্টের জন্য অ্যাসিডিটি কিন্তু অনেকটাই বেড়ে যায়। কোন গ্রুপ মানে তার নেচার কি সেটা ইলেকট্রন উইথড্রয়িং না ডোনেটিং দেখার দরকার নাই। শুধু দেখবে যে গ্রুপ আছে কিনা অর্থ পজিশনে। যদি অর্থ পজিশনে কোনো গ্রুপ জুড়ে থাকে তবে সে অর্থ এফেক্ট শো করবে এবং তার জন্য কিন্তু তার অ্যাসিডিটি অনেক বেড়ে যাবে। অর্থাৎ সেই কম্পাউন্ডটার অ্যাসিডিটি অনেক বেড়ে যাবে। সো আমরা যে ফার্স্ট কম্পাউন্ডটা যদি আমরা দেখি, সো দেখো ১ম যে কম্পাউন্ডটা দেওয়া হয়েছে দুটো অর্থ পজিশনে কিন্তু OH রয়েছে। অর্থাৎ এর ডবল অর্থ এফেক্ট শো করবে। সো অর্থ এফেক্টের জন্য কি হবে? ফার্স্ট যে কম্পাউন্ডটার অ্যাসিডিটি কিন্তু বাকিগুলোর থেকে অনেক বেশি হবে। সো আমি 1 কে ১ম এ রাখলাম। ওকে? এরপরে দেখো ২ নম্বর যে কম্পাউন্ডটি রয়েছে, এখানে একটি অর্থ পজিশনে OH রয়েছে। সো এই অর্থ এফেক্ট শো করবে। সো তারপরে থাকবে এটি ২ নম্বরে। তারপরে আমাকে কম্পারিজন করতে হবে 3 আর 4 যে কম্পাউন্ড দুটো রয়েছে তাদের। অর্থাৎ মেটা পজিশনে OH আর প্যারা পজিশনে OH। অর্থাৎ মেটা পজিশনে যখন OH থাকবে তখন সেই OH কেবলমাত্র কিন্তু -I শো করবে। কোনো +M বা +R কিন্তু শো করতে পারবে না। কেন করতে পারবে না? দেখো নিচে দেখিয়েছি। এই যে, যদি মেটা পজিশনে OH থাকে, তো দেখো ১ম এ আগে আমি H+ কে বের করে নিয়েছি। এরকম নেগেটিভ চার্জ তৈরি হয়েছে। এবং আমি যদি +M বা +R শো করাই OH এর, তো সেক্ষেত্রে নেগেটিভ চার্জ কিন্তু দেখবে কোনো অবস্থাতেই কিন্তু এখানে আসছে না। এখানে মানে COOH যে কার্বনের সঙ্গে জুড়ে আছে সেই কার্বনে কিন্তু কখনোই নেগেটিভ চার্জ আসবে না। সো +M বা +R কিন্তু শো করতে পারছে না OH যখন মেটা পজিশনে থাকছে। সো কি শো করবে? কেবলমাত্র -I। এবার আমরা জানি যে -I কিন্তু অ্যাসিডিটিকে বাড়িয়ে দেয়। ঠিক আছে? ওকে। এইবার আমরা চলে আসব ৪ নম্বর যে কম্পাউন্ডটি রয়েছে, অর্থাৎ যেখানে OH কে প্যারা পজিশনে রাখা হয়েছে। প্যারা পজিশনে যখন OH থাকবে তখন ও কিন্তু +R বা +M এবং -I তো শো করবেই। এবং -I থেকে +M+R অনেকটাই বেশি। আমরা জানি প্রত্যেকে। তো দেখো এইভাবে শো করছে। তুমি যখন লোন পেয়ারটাকে ইনভলভ করাবে বেনজিনের মধ্যে, কিন্তু নেগেটিভ চার্জ কিন্তু COOH যে কার্বনের সঙ্গে ছিল সেই কার্বনে কিন্তু চলে আসছে। তো নেগেটিভ, নেগেটিভ পাশাপাশি চলে এসেছে পুরো। তাহলে কি হবে? আনস্টেবল হয়ে যাবে। ফলে H+ মানে বেরোতেই চাইবে না। নেগেটিভ চার্জ এখানে তৈরি হতেই চাইবে না। কারণ এ +M বা +R শো করছে। সো কি হবে? এর যে কম্পাউন্ড যে 4 তার কিন্তু অ্যাসিডিটি অনেক কমে যাবে 3 এর থেকে। সো তারপরে হবে 3, 2 এর পরে 3 এবং তারপরে হবে হচ্ছে আমার 4। সো এই ছিল আজকের কোয়েশ্চেন। সো অপশন এ ইস দ্যা রাইট অ্যান্সার। সো এই ছিল আজকের কোয়েশ্চেন। কেমন লাগলো আজকের কোয়েশ্চেন অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো